ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিওস। তো আজকে আমরা যাচ্ছি নতুন একটি জায়গায় ঘুরতে। তো জায়গাটা হলো আমার পেছনে, আশেপাশে দেখতে পাচ্ছ চারদিকে পুরো জঙ্গল। তো তাই আজকে আমরা যাচ্ছি জঙ্গলি বাবা। ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি জঙ্গলি বাবা, যেটা কিনা আছে বাগডোগরা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো এখন আমরা জঙ্গলি বাবা যাব, ওখানে মহাদেবের দর্শন করব। চলো। চারিদিকটা এত শান্ত যে বাইরে থেকে কল্পনাই করা যাবে না। যখন তোমরা রোড থেকে ভেতরে ঢুকবে তো তখন বুঝতে পারবে যে ভেতরের পরিবেশটা কেমন। তো এই জঙ্গলি বাবা যে আছে, জঙ্গলি বাবার মন্দিরটা মেনলি এটা ব্যাংডুবি ফরেস্ট, ওই ফরেস্টের মধ্যেই আছে মন্দিরটা। তো আমি যতদূর জানি এখানে ব্যাংডুবি আর্মি ক্যাম্প যে আছে, ওখানে একজন আর্মি সৈনিক যে আছে রাতের বেলা স্বপ্ন দেখেছিল যে এই জঙ্গলের মাঝখানে এক জায়গায় মাটির নিচে শিবলিঙ্গ আছে। তো সেই থেকেই সে পরবর্তীকালে সেই শিবলিঙ্গটা উদ্ধার করে এবং সেই থেকে এখানে মন্দির স্থাপন করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা নদী আছে। তো বন্ধুরা, ভেবেছিলাম এই নদীটাতে স্নান করব, জল হয়তো নেই, কিন্তু যেহেতু আমাদের কাছে বেশি সময় নেই তো তার জন্য আমরা এই নদীটাতে আজকে স্নান করতে পারবো না। নেক্সট যদি আসি বা নেক্সট যেদিন আমরা আসবো সেদিন আবার এখানে স্নান করবো আমরা। তো নদীটা পার হলাম, সামনে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলার, যে জীবনে যদি এমন অপরূপ সৌন্দর্য তুমি উপভোগ না করো তাহলে তোমার জীবনই বৃথা। ঠিক আছে, কারণ আমাদের চারপাশে প্রকৃতিতে এত কিছু জিনিস আছে যা কিনা আমরা কখনো কল্পনা করতে পারবো না। তো যদি তোমরা আসো, খালি এখানে বলছি না, যে কোনো জায়গায় প্রকৃতির মাঝে যখন যাবে তখন তোমরা বুঝতে পারবে। আর যখন আমি আসছিলাম এখান দিয়ে, বাড়ি থেকে আসছিলাম, তো বৃষ্টি মেঘ ছিল, ভাবলাম যে বৃষ্টি হবে। তো সব কিছুরই একটা নেগেটিভ একটা পজিটিভ দিক থাকে। ঠিক আছে, যেমন এখন বৃষ্টির দিন, তো আসার সময় হয়তো বৃষ্টি যদি পড়তো তো অসুবিধা হতো বাট এই বৃষ্টির সময় তোমরা দেখতে পাবে, দেখো চারিদিকে পুরো একদম সবুজে ভর্তি। ঠিক আছে, নদী নালা একদম পুরো জলে জল, এই সৌন্দর্য সেটা তুমি অন্য সময় পাবে না। দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো যে নালাগুলো আছে সবগুলো এখন জলে পরিপূর্ণ আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে সাইনবোর্ডে জঙ্গলি বাবা শিব মন্দির। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আরও ভিতরে, বনের ভিতরে। আর এখানে আছে শ্রী শ্রী জঙ্গলি বাবা শিব মন্দির। ঠিক আছে, তো আমরা এখন এদিকে ঢুকবো। তো আমরা কি করেছি, আমরা জঙ্গলি বাবার যে পেছনের যে গেটটা আছে, পেছনের গেটটা দিয়ে ঢুকে গিয়েছি। সামনের দিক দিয়ে একটা গেট ছিল, তো আমরা যেহেতু ফার্স্ট এসেছি তো জানি না সেটা। সো সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির, এটাই হচ্ছে জঙ্গলি বাবার মন্দির। মাস
এখন আমরা একদম জঙ্গলি বাবা মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ওইদিকে একটা গেট আছে আর এইদিকে একটা গেট আছে, সামনে দুটো হাতি, ভেতরে গেট। ভিডিও বা ফটো তোলা যাবে না, তো এমনই ভেতরকার লোকজন বলল, যার জন্য আমরা আর ভেতরকার কোনো ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকে হয়তো তোমরা দেখতে পেরেছো যে কি মানে কেমন কেমন আছে, মানে এখানকার আশেপাশের পরিবেশ একদম খুবই ভালো, ঠিক আছে, একদম পুরো বেস্ট। যেদিকে তাকাবে ওইদিকেই পরিবেশ মানে সবুজ সবুজ মনে হবে। তো এখানে আর কিছুক্ষণ থাকবো, থেকে তারপর আবার রিটার্ন হবো এখান থেকে। এই জঙ্গলিবার মন্দিরে প্রায় আমরা 1 ঘন্টার মতো সময় কাটালাম। যেহেতু আমাদের কাছে সময় খুবই সীমাবদ্ধ, কারণ আমাদের এখান থেকে ব্যাকও যেতে হবে, কারণ এখানে থাকার অত মানে জায়গা নেই বলতে গেলে, যেহেতু এটা মানে পুরো জঙ্গলের মাঝখানে। তো আমরা তাই এখানে 1 ঘন্টা থাকলাম, তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ডুকাটি কেটিএম নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছি।